আমি অপর্ণা, অপুর সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি একটা মকর সংক্রান্তি স্পেশাল পুলি পিঠের রেসিপি করে আপনাদের দেখাবো। পিঠে পুলি বানানোর জন্য আমি 2 কেজি সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি, আর এখানে নিয়েছি 2টো নারকোল। আমি এটাকে আলাদাভাবে কুড়িয়ে রেখেছি। তার জন্য লাগবে গুড় আর চিনি। এগুলো আপনারা আপনাদের প্রয়োজন বুঝে যতটা নেবেন, আপনারা যতটা পুলি নেবেন, মানে চাল গুঁড়ো নেবেন ততটা অনুযায়ী এটা নেবেন। সেই জন্য আমি পুরোপুরি আন্দাজটা দেখালাম, জাস্ট শুধু বললাম যে এগুলো লাগবে। আর লাগবে গরম জল। গরম জল ছাড়া কিন্তু মাখবেন না, কারণ গরম জল নিয়ে ঠান্ডা জলে মাখলে এটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু নুন লাগবে, নুনটাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার আমি এই পুরটা বানানোর জন্য গ্যাসের ওখানে যাচ্ছি। আটা গরম হয়ে গেছে, এবার আমি নারকেল কুড়াগুলো দিয়ে দিলাম। আমি চিনিটা দিয়ে দিলাম। গুড়টাও দিয়ে দিলাম। পারলে একটু ঘি ছিটিয়ে দেবেন, তাহলে খেতে টেস্ট হবে। এটা অপশনাল, নাও দিতে পারেন। এইভাবে নাড়তে থাকবো। এবার নাড়তে নাড়তে যখন দেখবো একটু লাল লাল মতো হয়ে এসছে, তখন আমি এটা বন্ধ করব। আমি এটা মোটামুটি হয়ে এসছে। আমি মাঝে কিছুটা ছোটো এলাচের গুঁড়ো আর একটু গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছিলাম। এটা অপশনাল, নাও দিতে পারে। আমার এটা কমপ্লিট। এবার আমি এটাকে ঢেলে নেব। আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। চালের গুঁড়িটা আমি আটার মতো করে মেখে নিয়েছি। প্রথমে লেচিটা করে নিতে হবে, আটা মাখার মতো করে লেচি করে নিতে হবে। তারপর যেরকমভাবে রুটি বানাই আমরা, সেরকম গোল করে নিতে হবে। তারপর ওটাকে বাটির শেপ করতে হবে। দেখুন আমি কিভাবে বাটির শেপ করছি। এবার ওর মধ্যে নারকেলের পুর দিতে হবে। এবার ওটাকে মুড়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে মুড়ে দিচ্ছি। হয়ে গেছে। নিয়েছি, সেটাতে ভর্তি করে জল দিয়ে দিয়েছি, টকবক করে ফুটবে। তখন আমি একটা ঝাঁঝরি তালা বসিয়ে দিয়েছি এবং পিঠেগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার এই পিঠেটা সব সাজিয়ে দিয়েছি। এবার এটা দেওয়ার পর আমি একটা এরকম ধরনের ঢাকা এর মধ্যে লাগিয়ে দিলাম। এবার এটা 20 মিনিট মতো ফুটবে। তারপর হাত দিয়ে একটু দেখে নেবো যে সিদ্ধ যদি হয়ে যায়, তখন নামিয়ে নেবো। প্রথমে আমি একটা হাঁড়িতে জল গরম বসিয়ে নিয়েছি। তারপরে আমি একটা ঝাঁঝরি থালাতে আমি এটা পুরো সুন্দর করে এই পিঠেগুলোকে এরকমভাবে সব কটা সাজিয়ে নিয়েছি। এবার তারপর এটা বসিয়ে দেওয়ার পর এরকম ধরনের একটা ঢাকা এখানে চেপে চাপা দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হবে, 20 মিনিট থেকে 25 মিনিট পর্যন্ত ফুটবে। তারপর আমি ফিরে আসছি। আমি কিছুক্ষণ বাদে আবার ফিরে এসেছি। এবার আমি এটা তুলে দেখাচ্ছি। দেখুন আমি এটা একটা সাইড দিয়ে একটু দেখলাম, এটা হয়ে গেছে। এবার আমি এগুলো আস্তে আস্তে নামিয়ে নেব। আমার পিঠে কমপ্লিট। আমি
একটাতে যতটা হয়েছিল সেটা আমি আপনাদের দেখাচ্ছি সাজিয়ে নিয়ে। আমার প্রসেসে যদি আপনারা এইভাবে পিঠে বানান, আমার মনে হয় খুব সুন্দর হবে। আর এটা আপনারা দুধ দিয়ে ফুটিয়ে নিলেও কিন্তু দুধ পুলিও হয়ে যাবে। আর আজ তাহলে আমি আসি, লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কিভাবে হয়েছে। নমস্কার।